যে আগামী 26-এ যে ইলেকশন আছে সেই ইলেকশনে এই সরকারকে তাড়াতে হবে, না তাড়ালে মানে কর্মচারী সমাজের সমূহ বিপদ। যতক্ষণ না আমাদের ওই কেন্দ্রের সমপরিমাণ ডিএ হয় ততদিন তো বেতন কমিশন গঠনই হবে না, লাগুই হবে না। তাই এটা একটা গাজর ঝুলিয়ে দেবে, এই হচ্ছে চরিত্র রাজ্য সরকারের। আমাদের সংগঠনের মেম্বারদের যদি ডাকি যে আজকে মিছিল আছে, আজকে স্কোয়াড আছে, তোমরা আসবে, কিন্তু তারা তো নজর রাখে, শাসক দলের সংগঠন তো নজর রাখে, তখন তাদেরকে ভয় দেখায়, তাদেরকে বদলি করার হুমকি দেয়। তাই তারা ভাবে যে না বাবা দরকার নেই, আমি যেভাবে আছি সেভাবেই থাকি। জগন্নাথ মন্দির বলেন, মহাকাল মন্দির বলেন, হ্যাঁ, দুর্গাঙ্গ বলেন, এই সকল যে খরচাগুলো রাজ্য সরকার করে যাচ্ছে কিসের জন্য? এতে তো ধরুন যারা বেকার অবস্থায় রয়েছে তাদের তো কোনো সুরাহা হচ্ছে না। এখানে ধর্ম নিয়ে একটা মারাত্মকভাবে রাজনীতি চলছে, কে কাকে সন্তুষ্ট করতে পারবে সেই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের হাতে অগাধ টাকা, সেই টাকা দিয়ে তিনি এইভাবে একটা হিন্দু ধর্মের প্রতি ভাবাবেগ উস্কে দিয়ে ভোট কেনার একটা প্রক্রিয়া চালাচ্ছে। কর্মচারী সমাজ মনে করেছিল 1 জানুয়ারি 26 থেকে এক কিস্তি দিয়ে দেবে, কিন্তু রাজ্য সরকার দেবে না। রাজ্য সরকার যেটা করবে আমাদের ধারণা, আমরা মনে করছি এই যে বাজেট ঘোষণা হবে, কেন্দ্রীয় সরকার মনে হচ্ছে 1 ফেব্রুয়ারি করবে, তারপরে 2 কি 3 তারিখে ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকারও বাজেট করবে। কারণ কেন্দ্রীয় সরকারের বাজেট দেখেই রাজ্য সরকার করে, সেক্ষেত্রে আমরা মনে করছি বাজেটে এক কিস্তি দিয়ে থাকবে, সেটা নয় মার্চ মাসে নয় এপ্রিল মাস থেকে কর্মচারী সমাজের হাতে তুলে দেবে। তার সঙ্গে আরও একটা জিনিস থাকতে পারে, এই যে 7ম বেতন কমিশন সেটা ঘোষণা করে দেবে। এই সরকার মারাত্মক প্রতিহিংসামূলক আচরণ করে যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে, এবং তাদের যে একটা সংগঠন আছে সরকার মানে এই তৃণমূলপন্থী সংগঠন, তারা কি করছে, তারা কর্মচারীদের ভয় ভীতি দেখিয়ে তাদের মেম্বারশিপ করার জন্য বাধ্য করছে। এমনকি তারা আমরা এটাও লক্ষ্য করেছি যে তাদের লোকজনকে একটা ডিপার্টমেন্টে রাখতে হবে, সেই ডিপার্টমেন্টের কাউকে অন্যত্র বদলি করে দিচ্ছে, সেই পোস্টটা ফাঁকা হয়ে যাচ্ছে, তখন তাদের লোকজনকে যখন প্রমোশন হচ্ছে সেই পদে বসিয়ে দিচ্ছে। অর্থাৎ এই কারণেই কিন্তু কর্মচারী মহল একটা ভীত এবং সন্ত্রস্ত অবস্থায় রয়েছে। রাজ্য সরকারের সবকিছুই চলছে, সেবাশ্রয় হবে নন্দীগ্রামে, দুর্গাঙ্গনের শিলান্যাস হচ্ছে, জগন্নাথ কালচারাল হাব সেটা একেবারে দীঘাতে হয়েই গেছে। আপনাদের ডিএর বেলায় রাজ্য সরকারের কাছে পয়সা নেই, এক কিস্তি যে ডিএটা দেবে বলেছিল সেটাও তো এখনো দিল না। হ্যাঁ, আমাদের 6ষ্ঠ বেতন কমিশন চলছে, কেন্দ্রীয় সরকারের 7ম বেতন কমিশন প্রায় শেষ হয়ে গেছে, এক কিস্তি আর ডিএ বাকি আছে 1 জানুয়ারি 2026, সেটাও কেন্দ্রীয় সরকার দিয়ে দেবে, শুধু অর্ডারটা প্রকাশ পেতে যতদিন সময় লাগে। অর্থাৎ তারা এখন 58% ডিএ পাচ্ছে, আমরা 18% ডিএ পাচ্ছি, অর্থাৎ 40% ডিএ বাকি আছে। কর্মচারী সমাজ মনে করেছিল যে 1 জানুয়ারি 2026 থেকে এক কিস্তি ডিএ লাগু হবে, কিন্তু সেটা দেখা গেল না। আসলে যেটা আপনারা প্রশ্ন করলেন, এই যে জগন্নাথ মন্দির বলেন, মহাকাল মন্দির বলেন, হ্যাঁ, দুর্গাঙ্গ বলেন, এই সকল যে খরচাগুলো রাজ্য সরকার করে যাচ্ছে কিসের জন্য? এতে তো ধরুন যারা বেকার অবস্থায় রয়েছে তাদের তো কোনো সুরাহা হচ্ছে না। এখানে ধর্ম নিয়ে একটা মারাত্মকভাবে রাজনীতি চলছে, কে কাকে সন্তুষ্ট করতে পারবে সেই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের হাতে অগাধ টাকা, সেই টাকা দিয়ে তিনি এইভাবে একটা হিন্দু ধর্মের প্রতি ভাবাবেগ উস্কে দিয়ে ভোট কেনার একটা প্রক্রিয়া চালাচ্ছে। অথচ আমরা এখনও 40%, 1-2 টাকা না, 40%, অর্থাৎ কারো যদি একদম 1 নম্বর স্কেলও হয় 17,000 টাকা, তার 40%, ভাবুন মানে কতগুলো টাকা একজন কর্মচারী 1 নম্বর স্কেলের কর্মচারী তারা রাজ্য সরকারের তহবিলে দিতে বাধ্য রয়েছে, অর্থাৎ কেটে নিচ্ছে, দিচ্ছে না যখন কেটে নিচ্ছে। তাই কর্মচারী সমাজ মনে করেছিল 1 জানুয়ারি 26 থেকে এক কিস্তি দিয়ে দেবে, কিন্তু রাজ্য সরকার দেবে না। রাজ্য সরকার যেটা করবে আমাদের ধারণা, আমরা মনে করছি এই যে বাজেট ঘোষণা হবে, কেন্দ্রীয় সরকার মনে হচ্ছে 1 ফেব্রুয়ারি করবে, তারপরে 2 কি 3 তারিখে ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকারও বাজেট করবে,
কারণ কেন্দ্রীয় সরকারের বাজেট দেখেই রাজ্য সরকার করে। সেক্ষেত্রে আমরা মনে করছি বাজেটে এক কিস্তি দিয়ে থাকবে, সেটা নয় মার্চ মাসে নয় এপ্রিল মাস থেকে কর্মচারী সমাজের হাতে তুলে দেবে। তার সঙ্গে আরও একটা জিনিস থাকতে পারে, এই যে সপ্তম বেতন কমিশন সেটা ঘোষণা করে দেবে। ঘোষণা করলে কি হলো, যতক্ষণ না আমাদের ওই কেন্দ্রের সমপরিমাণ ডিএ হয় ততদিন তো বেতন কমিশন গঠনই হবে না, লাগুই হবে না। তাই এটা একটা গাজর ঝুলিয়ে দেবে, এই হচ্ছে চরিত্র রাজ্য সরকারের। কিন্তু একেবারে আইনজীবী মহলের পক্ষ থেকে বারংবার একটা প্রশ্ন উঠছে যে আপনাদের আন্দোলনটা কি কোথাও থিতিয়ে পড়েছিল, বা প্রথম দিক থেকে আন্দোলনটা কি ঠিকঠাক ছিল না, যার জন্য কি এই পরিণতির সৃষ্টি হয়েছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা মুখে বলা যতটা সহজ, কর্মচারী সমাজের কথাটা একবার চিন্তা যদি করে তাহলে কিন্তু তারা এই প্রশ্নটা বারবার করবে না। যেটা হচ্ছে আন্দোলনের মাধ্যমে ডিএটা আদায় করতে হবে। এখন ঘটনাটা হচ্ছে এই সরকার মারাত্মক প্রতিহিংসামূলক আচরণ করে যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে, এবং তাদের যে একটা সংগঠন আছে সরকার মানে এই তৃণমূলপন্থী সংগঠন, তারা কি করছে, তারা কর্মচারীদের ভয় ভীতি দেখিয়ে তাদের মেম্বারশিপ করার জন্য বাধ্য করছে। এমনকি তারা আমরা এটাও লক্ষ্য করেছি যে তাদের লোকজনকে একটা ডিপার্টমেন্টে রাখতে হবে, সেই ডিপার্টমেন্টের কাউকে অন্যত্র বদলি করে দিচ্ছে, সেই পোস্টটা ফাঁকা হয়ে যাচ্ছে, তখন তাদের লোকজনকে যখন প্রমোশন হচ্ছে সেই পদে বসিয়ে দিচ্ছে। অর্থাৎ এই কারণেই কিন্তু কর্মচারী মহল একটা ভীত এবং সন্ত্রস্ত অবস্থায় রয়েছে। এবং এটাও লক্ষণীয় যে কেউ যদি এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে যায় তাহলে তাকে নয় সাগরে বদলি করবে, না হলে একদম পাহাড়ে বদলি করবে। এর মধ্যে এছাড়া পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া যে যত্রতত্র বদলি করে দিচ্ছে, যেখানে বদলি করার কোনো নিয়মই নেই, মানে নিয়ম বহির্ভূতভাবে কাজ করে। তাহলে কি করবে তারা, রাজ্য সরকার? আমরা যখন আমাদের সংগঠন থেকে যদি কোনো আমাদের সংগঠনের মেম্বারদের যদি ডাকি যে আজকে মিছিল আছে, আজকে স্কোয়াড আছে, তোমরা আসবে, কিন্তু তারা তো নজর রাখে, শাসক দলের সংগঠন তো নজর রাখে, তখন তাদেরকে ভয় দেখায়, তাদেরকে বদলি করার হুমকি দেয়। তাই তারা ভাবে যে না বাবা, দরকার নেই, আমি যেভাবে আছি সেভাবেই থাকি। এই কারণেই বলছি যে আগামী 26-এ যে ইলেকশন আছে সেই ইলেকশনে এই সরকারকে তাড়াতে হবে।